সাভারে ঢাকা আরিচা মহাসড়কে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল। আইন প্রয়োগ করতে গেলে অটো চালকদের রোষানলে পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ। প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের ছোটাছুটি, এর মাঝে পাল্লা দিয়ে চলছে ব্যাটারি চালিত যানবাহন। যত্রতত্র যাত্রীর ওঠানামায় সড়কে দেখা দেয় যানবাহনের ধীরগতি, ঘটছে দুর্ঘটনাও। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে রীতিমতো বিস্ফোরা হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ। তবুও যেন লাগামহীন ছুটে চলছে অনুমোদনহীন 3 চাকার এসব যানবাহন। অভিযান চালাতে গিয়ে অনেক সময় বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। রিকশা চালকরাও বিভিন্ন সময় অযৌক্তিক দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন মহাসড়কে। ওটা নিষেধ, এটা আমরাও জানি, তারপরেও আমরা আসি, আমাদের দোষ, এটা এই জন্য আমরা স্বীকার করি। কারণ হাইওয়েতে 3 হুইলার চলা বা ব্যাটারি চালিত গাড়ি চলাচল নিষেধ, তারপরে আমরা আসি, এটা আমাদের ব্যর্থতা। অটো আসে এখন, আমরা তো এটা করি, অটো তো মনে করেন মাঝে মধ্যে চলতেছে, প্রায় চলতেছে। এই যে কয়েকটা গেল গাড়ি। বাংলাদেশে যদি ব্যাটারি গাড়ি চলতে হয় তাহলে আমরা এই হাইরোডে চলবো। মহাসড়কে অটো চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধের মতো ঘটনাও ঘটে হরহামেশাই। চালকদের পক্ষে সাফাই গাইছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং শ্রমিক নেতারা। বিকল্প সড়কের পরামর্শও দিচ্ছেন কেউ কেউ। অটোর যে ঝামেলাগুলো, অটো আমাদের পাকিজা থেকেও ধরে, এখান থেকেও ধরে, তো ওনারা আসলে ধরে, ওনাদের তো রাইট আছে, বরং আমাদের যে প্রবলেমগুলো হয় হাইওয়ে রাস্তায় অনেক সময় গাড়ি পাওয়া যায় না, সেই অটোগুলো নেওয়া হয়। আর অটোওয়ালারা আসলে কি করবে, তারাও তো পেটের দায়ে সংসার চালাইতে হয়, তাদেরও মেন রাস্তায় আসতে হয়। স্বল্প গতির গাড়িগুলো চলাচলের জন্য অবশ্যই বাই লেন বলেন আর সার্ভিস লেন বলেন, এই সার্ভিস লেন দেওয়া লাগবে। এইটা লাগবে এই কারণে যে 60 লক্ষ সরাসরি শ্রমিক এবং তাদের উপরে নির্ভরশীল হলো 2.5 কোটি তার পরিবার। একটা হাইওয়ে রোডে অটো চলার পারমিশন একজন ওসি কোনোভাবেই দিতে পারে না। এটা সরকারিভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে, আমি বিশ্বাস করি সেটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে, সরকারি সিদ্ধান্তের মাধ্যমে এটা পাশ করে হয়ে আসবে। এখন এটা নিয়ে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করে বা কোনো প্রকার এটা যদি কেউ এটা উস্কানি দিয়ে এটা গন্ডগোল করার চেষ্টা করে, এটা আমি মনে করি এটা যৌক্তিক না। এদিকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার পরামর্শ দিচ্ছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। উভয় পক্ষের সচেতনতা, উভয় পক্ষের যারা আইন প্রয়োগকারী আমরা আছি, আমরা যেরকম এটাকে কঠোরভাবে ব্যবস্থা নেব, তেমনি যারা অটো চালায়, মালিক, শ্রমিক, ড্রাইভার, যারা প্রত্যেকে এটা সচেতন হওয়া দরকার আছে যে না, মহাসড়কে আমি যাবো না। কারণটা হলো এত পরিমাণ অটো, এত হাজার হাজার লক্ষ লক্ষ, আমরা সারা বাংলাদেশে পুলিশের আমাদের দেশের সড়ক পরিবহন আইন আছে, এই আইনটা বা তারা একটা গাড়ি কিভাবে চালাইতে হয়, কিভাবে একটা ব্রেক চাপতে হয়, কিভাবে একটা দ্রুতগতির গাড়ি আসলে আমার কোন জায়গাতে থাকতে হবে, সেটাও তারা জানেন। আর আমাদের মহাসড়কের কিন্তু এমন ব্যবস্থা নাই যে সব জায়গায় সার্ভিস লেন আছে, তাও কিন্তু নেই। যার কারণে তারা যত্রতত্র দৌড় দিচ্ছে। অনেক সময় পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে, তখন সে আরো দ্রুত গতিতে আরেকটা গাড়ির নিচে পড়ে যাচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে প্রয়োজন অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, প্রয়োজন সঠিক নীতিমালা। এছাড়া এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন সচেতন মহল। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।